পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলেন ১৯ বছর বয়সী সিয়াম। এর কিছুদিন পর জানতে পারেন সে ক্যান্সারে আক্রান্ত। স্বপ্ন ভেঙে যাওয়ায় পাসপোর্টের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন সে। বলছি টাঙ্গাইলের তেলদুয়ারের পাত্রাইল এলাকার মোতালেব মিয়া ও শিউলি বেগম দম্পতির একমাত্র ছেলে সিয়ামের কথা। ভাড়ায় রিকশা চালক বাবার সংসার চালাতে কষ্ট হয় দেখে সপ্তম শ্রেণীতে পড়ুয়া সিয়াম লেখাপড়া বাদ দিয়ে কাজ নেন একটি স্যানিটারি দোকানে। সেখানে কাজ করার সময় হাঁটুতে ব্যথা পায় সে। কয়েকদিন পর হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় কাজ ছেড়ে দিতে হয় তাকে। আস্তে আস্তে হাঁটু ফুলে যাওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হলেও হাঁটুর রোগ নির্ণয় করতে ব্যর্থ হয় তারা। এ সময় এক ডাক্তারের পরামর্শে ঢাকার পঙ্গু হাসপাতালে গেলে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান হাঁটুতে ক্যান্সার হয়েছে সিয়ামের। পরে সেখান থেকে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় সিয়ামকে। সেখানে ১.৫ বছর চিকিৎসা চলে সিয়ামের। অর্থ না থাকায় শেষ সম্বল বাড়ি বিক্রি করে ও এলাকাবাসীর অর্থ সহায়তায় ছেলের চিকিৎসা শুরু করেন বাবা। দেয়া হয় ৫টি কেমোথেরাপি। চিকিৎসার জন্য এরই মধ্যে শেষ হয়েছে ৬ থেকে ৭ লাখ টাকা। অর্থ শেষ হয়ে যাওয়ায় ৩ মাস যাবৎ বন্ধ রয়েছে সিয়ামের চিকিৎসা। চিকিৎসা বন্ধ থাকায় অবস্থার অবনতি হচ্ছে সিয়ামের। সিয়ামের পুরো শরীরে প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝেই ব্যথায় কান্না করে। সুস্থ হওয়ার আকুতি জানিয়ে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার দাবি সিয়ামের। আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করছি। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, তার জন্য আমি দোকানে গেছিলাম। দোকানে যাওয়ার পরে হঠাৎ করে প্যানে বাড়ি খাই। বাড়ি খাওয়ার ফলে হঠাৎ করে একদিন পা ফুলে যায়। ফুলে যাওয়ার ফলে ডাক্তার দেখাই। ডাক্তার বলে পায়ের অবস্থা প্রচুর খারাপ, পঙ্গু হাসপাতালে নিতে হইল। পরীক্ষা নিরীক্ষা চলে। ডাক্তার বলে আমার ক্যান্সার হয়েছে। পরে ডাক্তার দেখে আমাকে ১৭টা কেমন লিখে দেয়। গ্রামবাসীরা আমাকে অনেক সাহায্য করছে। অনেক কষ্ট সৃষ্টে ৫টা কেমো দিছি। এখন আর দিতে পারতেছি না, তাই আমার চিকিৎসা এখন বন্ধ। সবাইকে বিনোদন করছি, আমাকে একটু সাহায্য করুন। আমার বাবা মার চিকিৎসার জন্য জমি জমা হারাইছে, এখন অন্য জমিতে রয়েছি। ওদের জমিতে রয়েছি, এখন আমাদের কোনো জমি টমি নাই। প্রচুর ব্যথা করে, সবসময় ব্যথা করে। রাত্রে, দিনে ২৪ ঘন্টায় ব্যথা করে। আমার পরিবারের সম্ভব না চিকিৎসা করা। ১৭টি কেমোথেরাপি দিতে বলেছিলেন চিকিৎসক। ৫টি কেমো দেয়া হলেও অর্থ সংকটে ৩টি কেমো দিতে পারেননি। প্রতিটি কেমো দিতে খরচ হয় প্রায় ২৫,০০০ টাকা। ছেলেকে বাঁচাতে সরকার ও বৃত্তশালীদের কাছে সহায়তা চান অসহায় এই বাবা। এখন সেই দোকানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরের থেকেই পায়ের এই অবস্থা। পরে টাঙ্গাইল কয়েকটা ডাক্তার দেখাইলাম, তারা তো চিকিৎসা ধরতে পারে না। পরে তারা বললো যে তাহলে ছেলের অবস্থা ভালো না, পাও ফুলে গেছে, আমরা পঙ্গুতে নিয়ে যান। পরে পঙ্গুতে গিয়েছিলাম, তারা পরীক্ষা নিরীক্ষা করলে বললো যে না, এটা ক্যান্সার হয়েছে, আপনি মহাখালী যান না। পরে মহাখালী যাইয়া ১-১.৫ বছর ধরে আমি চিকিৎসা করতেছি। এখন আমার নিজের যা অর্থ ছিল তাও দিছে, গ্রামবাসী আছিল, আত্মীয় স্বজন দিছে, এবং কি আমার বাড়ির কিছু জমি আমি বিক্রি করে এই ছেলের বিষয়ে দিছি। সব মিলিয়ে কমপক্ষে ৬-৭ লাখ টাকা গেছে আর কি। এরকম রিক্সা ২ দিন চালাই, আবার ছেলের বিষয়ে থাকুন লাগে। এরকম ঢাকা গেলে তো ১৫ দিন ১০ দিন করে থাকুন লাগে না, আমার তো সংসারও এখন চলে না। এরকম অবস্থা, একদিন খাই দিন যায়, না খেয়ে দিন যেতে হবে। ঠিক টাকা পয়সা নাই, টাকা পয়সা ফুরিয়ে গেছে যা। ২-৩ মাস ধরে একবারই বন্ধ চিকিৎসা। ১৭টা কেমন লেগছে, তার মধ্যে দিছি কেবল ৫টা। আর তিনটা তিনটা হলো বাকি পড়ছে দিকে পারে এই অবস্থা হয়েছে। মানে এতদিন ৮টা কেমন করতে ৫ দিন মিলা দিন লাগে, তো ৫ দিনে কমপক্ষে ২০-২২ হাজার টাকা খরচ। এখন ছেলের যে অবস্থা, ১০ জনের সহযোগিতা ছাড়া তো আমার ছেলের অবস্থা, আমিও বাঁচব না, আমার ছেলেও বাঁচব না। স্থানীয়রা বলছে শুধুমাত্র এলাকাবাসীর সহায়তায় সিয়ামকে সুস্থ করা সম্ভব নয়। সরকার ও বৃত্তশালীদের এগিয়ে আসতে হবে, তবেই আবারও সুস্থ হতে পারবে সিয়াম। এই ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ, অনেক জায়গায় নিয়ে ঘোরাফেরা করছি, অনেক টাকা পয়সা ভাঙা গেছে। মায়ও তেমন আত্মাগলা সিস্টেম, মায়ের হুদবুদও নাইকে, মায় কোনো কথা বুঝেও না।
কারণ বাপে রিক্সা চালায়। কিন্তু ছেলেটার নিকে আমাকে খুব মানে জানে পড়ার নিচে একটু খুব মানে কি করার একটু কম চেষ্টা করছি, জায়গায় জায়গায় নিয়ে যেতেছি, বুগালে বই থাকতেছি, রাত 10টা নেই 11টা নেই, সবসময় আইনা বই থাকি পাশে। এখন আমরা 10 জনের কাছে এটাই চাই সাহায্য, কারণ আমার ব্যস্তাটা জানি সুস্থ হইয়া নিয়ে আসে এটাই। কারণ ব্যস্তার নিয়ে আমরা খুব আশা করছিলাম যে পাসপোর্ট করছিলাম যে বিদেশ পাঠাবো, যে বাপের কিছু নাই, জমি নাই, কিচ্ছু নাই, যে বিদেশ পাঠাই দিন, পাসপোর্টটাও করা হয়েছিল। বাড়ি ছিল, বাড়িও বিক্রি করা হয়েছে। বাড়ি বিক্রি করে তারপরেও চিকিৎসা চলতেছে না। এখন সবার কাছে সহযোগিতা কামনা করতেছে। আসলে এই ছেলেটার বাবা অত্যন্ত দরিদ্র, রিক্সা চালক। যতটুকু তার সাধ্যের মধ্যে ছিল ততটুকু সে চিকিৎসা করছে, এবং কি তার ভিটে মাটি পর্যন্ত সে বিক্রি করছে, বিক্রি করে তারপর চিকিৎসা করছে। কিন্তু এখন এই ছেলেটার যে সিচুয়েশন বা যে অবস্থা, ক্যান্সারটা এমন পর্যায়ে চলে গেছে, এখন তার পক্ষে এই ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব না। কাজেই আমরা গ্রামবাসী বা প্রতিবেশী হিসেবে যতটুকু সহযোগিতা করার করছি, কিন্তু এই সহযোগিতায় আর আমরা এই ছেলেটার মানে যে পর্যায়ে আছে আরো অধিক সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর কাছে আকুল আবেদন করছি যে এই ছেলেটাকে বাঁচান, সাহায্য সহযোগিতা করুন, একটা ফ্যামিলি বাঁচান, একটা পরিবার বাঁচান। দেশের ধনাত্মক ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নিজ উদ্যোগে সহায়তার পাশাপাশি সমাজসেবা থেকে 50,000 টাকা সহায়তা পেতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সিয়াম নামের যে 19 বছরের ছেলেটি, সে দরিদ্র। তার বাবা এই মোতালেব যেহেতু দরিদ্র, সেহেতু তার চিকিৎসা আর তার মহান আল্লাহ তাআলা তাকে এমন রোগ ব্যাধি দিয়েছেন, সেটা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা করতে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে হবে, যে কারণে তার অনেক টাকার প্রয়োজন। তো আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করাটুকু চেষ্টা করছি। তবে আমি আশা করব যে এই দেশে বহুত সহৃদয়বান ব্যক্তি আছেন, যাদের একটু আর্থিক সহযোগিতায় এই ছেলেটা পরিপূর্ণ সুস্থ হতে পারে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যতটুকু সম্ভব আমি সর্বাত্মক চেষ্টা করে অন্ততপক্ষে সরকারি 50,000 টাকা একটু বরাদ্দ যাতে পেতে পারে, সে ব্যবস্থাটুকু আমি করব। সকলের আর্থিক সহায়তায় সিয়াম সুস্থ হয়ে আবারও ফিরে আসুক পরিবারে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আশিকুর রহমান, নিউজ ডেস্ক।